আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ হারুন রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার, সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার, ডিবিডিএমপি, ঢাকা। জাহিদ খান অল এক্সাম হেল্পার নামে একটা ফেসবুক আইডি হতে কিছু পোস্ট করা হয়। যেমন আমি যদি সেই পোস্টগুলো উল্লেখ করি, যেমন আগামী 15ই সেপ্টেম্বর 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাদের 100% কমন অরিজিনাল কপি লাগবে তারা ইনবক্স করুন। এটিও নিয়োগ পরীক্ষায় কারো হেল্প লাগলে ইনবক্স করুন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এটিও পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ। 100% প্রশ্ন কমন দিব। যাদের জবটা লাগবে তারা ইনবক্স করুন। এইরকম কিছু ফেসবুক পোস্ট পিএসসি ডিস্ট্রিবিউটর হলে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর আমরা নির্দেশিত হয়ে এই ফেসবুক আইডিগুলো আমরা মনিটর করতে থাকি এবং মনিটর করাকালীন সময়ে একজন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং তার মোবাইল ফোনে এই ফেসবুক আইডি এবং তার যে বিজ্ঞাপনগুলো যে প্রচার করেছে সে সংক্রান্ত আমরা তথ্য উপাত্ত পাই এবং তাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি। তার কাছে আমরা মোবাইল ফোন 4টি, ল্যাপটপ 1টি এবং 8টি সিম কার্ড উদ্ধার করি এবং তার যে এই বিভিন্ন যে প্রতারণামূলক যে পোস্টগুলো করছে সেখান থেকে যারা ইনবক্স করছে তাদের কাছ থেকে সে একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকার বিনিময়ে সে প্রশ্নপত্র দিবে বলে সে তার ফেসবুকে পোস্ট করে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সে ওই প্রতারক চক্র ওদের কাছ থেকে যারা প্রশ্নপত্র নিতে চায় তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে। এই বিষয়ে আমরা পিএসসি কর্তৃক নির্দেশিত হওয়ার পর পিএসসি কর্তৃপক্ষ অলরেডি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা বাদী হয়ে একটি মামলা করবেন। মামলাটি প্রক্রিয়াধীন আছে। আমরা এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি আরও কেউ জড়িত থাকে তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এখন পর্যন্ত যে আমাদের কাছে যে তথ্য বা আসামিকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটি পেয়েছি সে মূলত একটা প্রতারক চক্রের সদস্য। কোনো প্রশ্নপত্র পাশ করা বা অন্য কোনো বিষয়ের সাথে তার সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেব। থ্যাংক ইউ। এই পর্যন্ত আমরা তার যে বিকাশ বা নগদের যে স্টেটমেন্ট এটাতে প্রায় 2 লক্ষ টাকার মতো তার লেনদেন তথ্য পাওয়া যাচ্ছে। আরও তার কোনো ধরনের বিকাশ অ্যাকাউন্ট বা অন্যান্য কিছু আছে কিনা সে বিষয়গুলো আমরা তদন্ত করে পরে বলা যাবে। সে তার যে বিজ্ঞাপনটা যে আপনাকে বলি, সে আগামী 19 সেপ্টেম্বর 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাদের 100% কমন অরিজিনাল কপি লাগবে, সেটা সাজেশন না প্রশ্নপত্র সেটার কোনো উল্লেখ নাই। মূলত আমরা যা মনে করছি সেটা হচ্ছে একটা প্রতারণার নতুন একটা পদ্ধতি বলা যাবে। সেটা ভুক্তভোগীরা কোনো ধরনের অভিযোগ করেছে কিনা বা যাদের কাছ থেকে টাকা নিয়েছে এরকম কারোর সাথে আপনারা যোগাযোগ? না, ভুক্তভোগীদের কাছ থেকে আমরা কোনো ধরনের অভিযোগ পাই নাই। বিষয়টা আমাদেরকে পিএসসি জানালে আমরা সেই বিষয়টা তদন্ত করে তাদেরকে আইডেন্টিফাই করি। সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সকলকে সচেতন হতে হবে। এই ধরনের চটকদার বিজ্ঞাপনের দিকে আমরা সহজে আসতে হব না। আরেকটা বিষয় যেটা আমরা সাইবার ক্রাইম থেকে সর্বদা আমরা লক্ষ্য করছি যে আমরা বিভিন্ন এটিএম কার্ড বা অন্যান্য যে প্রতারণাগুলো হয় বা আপনার ইদানিং যে একটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনাকে বলা হবে যে সাইবার ক্রাইম ইউনিট থেকে আমরা বলছি আপনি অমুক গ্রুপে কীভাবে অ্যাড হয়েছেন। তো অনেকে হয়তো এটা জানে না যে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদের কাছে শেয়ার করুন। পরবর্তীতে দেখা যাচ্ছে তার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক সেইগুলা সে নিয়ন্ত্রণ নিজে নিয়ে এবং বিভিন্ন রকম হুমকি বা ভয়ভীতি দেখে তার কাছ থেকে যে টাকা আত্মসাৎ করছে। তো আমাদের এটা থাকবে, আবেদনটা থাকবে নাগরিকদের প্রতি যে কেউ কোনোভাবে কোনো ধরনের ওটিপি শেয়ার করা যাবে না। সেটা ব্যাংকের কর্তৃপক্ষ বলুক, বিকাশ বা নগদ থেকে বলুক বা কোনো সাইবার ক্রাইম ইউনিট থেকে বলা হোক না কেন, যাতে কোনো ব্যক্তি তার ওটিপি, তার মোবাইলে যে ওটিপিটা আসবে বা ব্যাংকের ওটিপি কোনো কিছু শেয়ার করা যাবে না। তার ফেসবুক আইডিতে যে কথাটা উল্লেখ আছে আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে সে উল্লেখে জাহিদ খান নামে একটা ফেসবুক আইডি, এখানে লেখা আছে অল এক্সাম হেল্পার ব্র্যাকেটে, তার বায়োতে যা লেখা আছে, বায়োতে এরকম লেখা, ফেসবুক আইডির বায়োতে লেখা, টাকার বিনিময়ে প্রশ্ন সরবরাহ করি, রেজাল্ট পরিবর্তন করে দিই, হেল্প লাগলে ইনবক্স করুন। তার যে বায়োটা আছে ফেসবুকে
হ্যাঁ, সাহসী। আমরা সাইবার রিলেটেড যত ধরনের ক্রাইম আছে সবগুলোর প্রতি আমাদের নজর আছে, যেগুলো আমাদের গোচরীভূত হয় বা কোনো অভিযোগকারী যদি অভিযোগ করে সেগুলো আমরা করছি।